রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চমৎকার কথা, সানাইউল মারুফি তাকি মাসারিআস সু, ভালো কাজ নেক কাজ মানুষকে মন্দ অপমৃত্যু থেকে বাঁচিয়ে দেয়। কোনো ব্যক্তি যখন ভালো কাজ করে নেক কাজ করে, যে কাজে সওয়াব হয়, যে কাজে কল্যাণ হয়, নেক আমল যে ব্যক্তি করে, ভালো কাজ মানুষকে মন্দ মৃত্যু থেকে বাঁচিয়ে দেয়। মন্দ মৃত্যু বুঝেন তো? মন্দ মৃত্যু মানে হচ্ছে অপমৃত্যু, যেই মৃত্যুই মানুষ জানাজা পর্যন্ত পড়ে না। যেমন কেউ নিজেই নিজে আত্মহত্যা করলো, নিজেকে নিজে হত্যা করে ফেললো, ফাঁসিতে ঝুলে অথবা বিষ পান করে, অথবা নিজেই ট্রেনের তলে আত্মহত্যা করলো। অনেক সময় দেখবেন অনেক মহিলা স্বামীর বাড়ি অথবা সন্তানের পরিবারে জ্বালা যন্ত্রণা সইতে না পেরে রেল স্টেশনে ট্রেনের তলে আত্মাহুতি দেয়। এটা কিন্তু অপমৃত্যু, এটাকে সুমৃত্যু না। রাসূল বলছেন, পানি দিন, সানাইউল মারুফি তাকি মাসারিআস সু, নেক কাজ ভালো কাজ মানুষকে অপমৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে, মন্দ মৃত্যুকে রক্ষা করে। আর ওয়াসাদাকাতুস সিররু তুতফিউ গযবর রব, আর গোপন দান আল্লাহর রাগকে ঠান্ডা করে ফেলে। গোপন দান মানে হচ্ছে ডান হাতে দান করবেন, বাম হাতটা জানবে না, ফ্যামিলি জানবে না, পরিবারের কেউ জানবে না, পৃথিবীর কেউ জানবে না, শুধুমাত্র আপনি জানবেন আর আল্লাহ জানবে, এমন গোপন দান। গোপন দান যখন কেউ করে, এই গোপন দানের কারণে আল্লাহর রাগ আপনার প্রতি ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার তকদিরে, আপনার আমলে অথবা আপনার গুনাহের কারণে, আপনার সীমা লঙ্ঘনের কারণে আপনার প্রতি আল্লাহ নারাজ, অখুশি, আল্লাহ আপনার প্রতি ক্রুদ্ধ। কিন্তু যদি আপনি গোপন দান করেন, এই দানের কারণে আল্লাহর গুসাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য প্রকাশ্যে দানের পাশাপাশি গোপন দান করার চেষ্টা করবেন। এবং এই দান করে মানুষকে বলে বেড়াবেন না যে অমুক মসজিদে আমি দিলাম, কোনো জায়গা বাদ আছে রে বেড়া, সব জায়গাতে আমার টেহা আছে, মাজারে দিলাম, খানকায় দিলাম, দরবারে দিলাম, বাজারে দিলাম, হাটে দিলাম, কোনো জায়গা আমার টেহা বাদ নাই। এই কইলেন মানে শেষ হয়ে গেল আর কি। কেন শেষ হলো? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে বিশ্বাসীগণ, মানুষকে কষ্ট দিয়ে আর খোঁটা দিয়ে তোমাদের দান খয়রাতের সওয়াবগুলো নষ্ট করো না। এই কারণে দান করলে কখনো বলতে নেই। যদি আপনি আল্লাহর জন্য দান করে থাকেন, এটা আল্লাহ তাআলা আপনাকে দেখবে, ইনশাআল্লাহ দেখবে। আপনি যা দান করেছেন, যার জন্য দান করেছেন, এটা আল্লাহর দরবারে জমা আছে, তার অংশ আপনি দুনিয়াতে পাবেন আর সবটা আখিরাতে পাবেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। বলতেছিলাম, ভালো আমল নেক কাজ মানুষকে মন্দ মৃত্যু থেকে বাঁচায়, আর গোপন দান আল্লাহর রাগকে প্রশমিত করে ফেলে। আর ওয়াসিলাতুর রহিমি তাজিদু ফিল উমর, আর আত্মীয়তার রক্ষা মানুষের হায়াতকে বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, মান সাররাহু আই ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি তার হায়াত, যে ব্যক্তি চায়, আশা করে তার হায়াতটা বড় হোক, দীর্ঘজীবী হোক, আর রিজিক বাড়ুক। আমরা এখানে যারা আছি কেউ কি এই মুহূর্তে মরতে চাই? কথা বলেন না কেন? এই মুহূর্তে যদি বলা হয় যে আপনি মরবেন, আপনি কি মরতে চান? না, অন্তত আমার একটা দিন সময় দাও, আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, জমি জমার দলিল দস্তাবেজ কাগজপত্র আছে, অনেকে আমার কাছে টাকা পাবে, একটু লিখে ফেলে একদিন। যে ব্যক্তি জীবন সম্পর্কে একেবারে অনীহা, আর বাঁচতে চাই না, এমন ব্যক্তিরও যদি আজরাইলে ফোন দেয় যে রেডি হয়ে যান গা, আপনি তো গান গান, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, রেডি হন। ওই ব্যক্তি, না স্যার একটা সপ্তাহ সময় দেন। ঠিক না বে ঠিক? যে ব্যক্তি চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার হায়াতটা প্রলম্বিত হোক, দীর্ঘজীবী হোক, তার হায়াত বাড়ুক, যে ব্যক্তি চায়, এবং যে ব্যক্তি চায় তার রিজিকে প্রাচুর্য আসুক, অভাব অনটন দূর হয়ে যাক, দুইটা আমল দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, ফালিয়াবুররা ওয়ালিদাই, সে যেন তার পিতামাতার খেদমত করে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম হচ্ছে এমন এক কিতাব, যে আয়াতের তরজমা আপনি বুঝেন আর না বুঝেন, আপনি পড়লেই আপনাকে নেকি দান করবেন কে? কত নেকি? এক হরফে 10 নেকি, মানে পরিশ্রমবিহীন। কেউ যদি বলল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাতে আছে 19টা বর্ণ, 190 নেকি কষ্টবিহীন। আর হাদিস তো এসেছেই, আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, অর্থাৎ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত। আর কোরআন হচ্ছে এমন এক কিতাব, যে কিতাবের মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। হাদিস শরীফে এসেছে, হে আবু যর গিফারি, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াতকে তুমি বাধ্যতামূলক করে নাও, তাহলে আসমানে তোমার সম্পর্কে আলোচনা হবে। সুবহানাল্লাহ। আবার জিকির যারা করে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা জিকির করো, আমি তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না।
সম্মানিত বন্ধুগণ, সূরাতু আন-নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা এখানে যারা আছে আমরা ইবাদত করি কার? সবাই বলেন তো কার? এক নম্বর ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং ইবাদত করতে যে শরীক স্থাপন করো না। অর্থাৎ ইবাদত যাকে দেওয়ার শুধু একমাত্র একজন ইলাহকেই দিবে। এই ইবাদতকে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তুমি অন্য কারোর জন্য তুমি কাজ করবে না, অন্য কারোর জন্য ইবাদত করবে না। তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করবে। কে বলতেছেন কথা? আল্লাহ তাআলা বলতেছেন। তারপরে বলছেন অবিদিল কুরবা, নিকট আত্মীয় যারা, আত্মীয় কিন্তু অনেক রকম হতে পারে, নিকট আত্মীয়, দূরতম আত্মীয়। যেমন ধরুন আমার ফুফাতো ভাইয়ের মামাতো ভাইয়ের চাচাতো ভাই অনেক দূরে, আর আমার আপন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আপন ভাই। আল্লাহ তাআলা বলছেন যে অবিদিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। তারপরে হচ্ছে ওয়াল ইয়াতামা, ইয়েতিম যারা, পিতৃহীন অনাথ যারা, তাদের প্রতি সদাচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিন যারা, দরিদ্র যারা, অসহায় যারা, তাদের প্রতি ভালো আচরণ করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশী। নিকট প্রতিবেশী কারা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এটা রিওয়ায়াতে এসেছে আদাবুল মুফরাদে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে প্রতিবেশী কারা? তিনি বললেন যে তোমার ডান পাশের 40 ঘর, বাম পাশের 40 ঘর, পেছনের 40 ঘর, সামনের 40 ঘর, এই যে 40 40 80 80 80 160, 160টা ঘর হচ্ছে তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনার ঘরটা যেখানে, তার উত্তর পাশে 40টা ঘর, দক্ষিণ পাশে 40টা ঘর, পূর্ব পাশে 40 ঘর, পশ্চিম পাশে 40 ঘর, এই হচ্ছে 160টা হচ্ছে আপনার প্রতিবেশী। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার নিকট প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো, দূরের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তারপরে বলতেছেন যে ওয়াবনিস সাবিল ওয়া সাহিবি বিল জামব, চলার সাথী। আপনি এখান থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছেন হেঁটে, অথবা সিএনজিতে বসে, অথবা অটোর মধ্যে বসলেন, আপনার পাশে একটা লোক, ওই লোকটার সাথে ভালো আচরণ করুন। আপনি কোথায় যাবেন? আপনি দুবাই যাবেন, ঢাকা এয়ারপোর্টে বিমানে বসেছেন, আপনার পাশে ছিল আরেকজন বসেছে, তার সাথে আপনি ভালো আচরণ করুন। কার হুকুম বলেন তো? কার হুকুম? ওয়া সাহিবি বিল জাম, চলার সাথী, তার সাথে ভালো ব্যবহার করো। কিছু মানুষ আছে লেখাপড়া করলে, কিছু টাকার মালিক হলে একটা ভাব সাব নিয়ে হাঁটে। ভাব, যে ব্যক্তি ভাব দেখে ওই ব্যক্তি সম্মানিত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যত বেশি বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে তত বেশি মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখুন আপনাদের মুরাদনগরের সন্তান, 5 6 7 8 বছর আগেও যাকে গোটা দেশবাসী চিনত না, আর এখন আলহামদুলিল্লাহ সারা বিশ্ব ছাপিয়ে, বিশ্বের এমন কোনো বাংলা ভাষাভাষী ছাড়াও মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক আস্তিক নাই যে আলেমের নাম সারা বিশ্ববাসী জানে না। সে আলেমের নাম কি? মিজানুর রহমান আজহারি। এলেম কালামে ওনার চেয়ে অনেক বেশি এলেমওয়ালা এই অঞ্চলেও আছে। ওনার যে এলেম আল্লাহ তাআলা দিয়েছেন, এই এলেমের চেয়ে অনেক বেশি এলেমদার এই এলাকাতে থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তার সম্মান কেউ কমাইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউহনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যাকে অপদস্থ করেন তার সম্মান কে দিবে? আজ থেকে প্রায় 5 বছর আগে বাংলাদেশে একজন ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, শেখ আব্দুল্লাহ নামে। উনি বলছিল কি একটা নাম, আজহারি না মাঝহারি, আজহারি না মাঝহারি, নামটাকে কটাক্ষ করে বলছে আজহারি না মাঝহারি। এই সমস্ত লোক যারা আলেম ওলামাদেরকে বিগত দিনে কষ্ট দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, বিনা অপরাধী মানুষদেরকে জেলে জুলুম খাটিয়েছে, এই সমস্ত লোকরা কি আজকে সম্মানিত না অসম্মানিত? আল্লাহ তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার ইলমের কারণে সম্মানিত নন। ওনার সবচেয়ে বড় গুণটা হচ্ছে ওনার মধ্যে যেটা আছে সেটা বিনয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমাকে গালি দেন, আমি আরেকটা মাহফিলে আপনাকে গালি দিব, অথবা গালি নাও দিতে পারি। আমাকে যদি অন্য কোনো মাহফিলে কটাক্ষ করা যায় অমুক বক্তা ফালতু বাজে, আমি আরেকটা মাহফিলে ওই বক্তার বিরুদ্ধে বলবো। মিজানুর রহমান আজহারি তার কোনো ওয়াজে তাকে যতই গালমন্দ করা হোক না কেন, সে কি কখনো প্রতিবাদ করেছে? এই যে একজন, আরেকজনের শায়েখ আহমদুল্লাহ, এই দুইজন হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, আপামর জনতার সম্পদ। বিশেষ করে এই বিগত বন্যার সময় আর সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক শায়েখ আহমদুল্লাহ এখনো পর্যন্ত আমার এলাকাতে অনেক ঘর ওনারা তৈরি করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আলেম তো এমনই হওয়া উচিত, সার্বজনীন
দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অন্তরে আস্থা অর্জন করবে। আলেম এমনই হওয়া উচিত। কোন সুবহানাল্লাহ বিহামদ। সম্মানিত বন্ধুগণ, তারপরে রব্বুল আলামিন বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী যারা অধীনস্থ যারা আছে তাদের প্রতি সদাচরণ করবে। একবার এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদেমকে কয়বার মাফ করব? রাসূল চুপ থাকলেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাকরকে, আমার খাদেমকে, কর্মচারীকে কয়বার মাফ করব? রাসূল চুপ থাকলেন। ওই ব্যক্তি তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদেমকে কয়বার মাফ করব? এবার তৃতীয়বার রাসূল বলে, ৭০ মাররা, তুমি তোমার খাদেমকে ৭০ বার মাফ করো, ৭০ বার মাফ করবা। সুবহানাল্লাহ বলেন। চায়ের দোকানে যে ছেলেটা কাজ করে, চায়ের দোকানে হোটেলে, সে যদি অসতর্কতা বশত এটা কাস্টমারের গায়ে যদি লাগে, একটা কাপ ভেঙে গেলে মালিক তাকে অনেক ধমক দেয়। আপনি ধমক দিবেন না। ধমক দিবেন না এই কারণে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির খেদমতে 10 বছর ছিলাম। 10 বছর বয়সে আমি এসেছি, 10 বছর ছিলাম। আমার 20 বছর বয়সে হুজুরের ওফাত হয়েছে। আমি রাসূলুল্লাহর দরবারে 10 বছর ছিলাম। আমি যখন কোনো জিনিস ভেঙে ফেলি, পরিবারের অন্য লোকেরা আমাকে ধমক দিলেও নবীজি কোনো দিন আমাকে ধমক দেন নাই, বরঞ্চ পরিবারের লোকদেরকে বলছেন, এই তোমরা ছাড়ো, ছেড়ে দাও, কি দরকার, যেটা তকদির আছে এটা ভাঙবেই। সুবহানাল্লাহ বিহামদ। একজন মানুষ বক্তৃতায় চমৎকার হতে পারে, কিন্তু তার ব্যক্তি জীবনে অনেক গাফলা থাকে, থাকে কিনা? একজন মানুষ কত ভালো সেটা জানে তার ড্রাইভার আর তার স্ত্রী। বক্তৃতায় যত চমৎকার কথাই বলুক না কেন, মানুষটা কত ভালো আর খারাপ এটা সবচেয়ে ভালো জানে তার বউ জানে আর ড্রাইভারে জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত পিএস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূলের খেদমতে 10 বছর ছিলাম। অনেক সময় চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্র আমি ভেঙে ফেলেছি। পরিবারের লোকেরা আমাকে কিছু বললেও রাসূল তাদেরকে থামাই দিতেন, থামো, ছেড়ে দাও, কারণ তকদিরে যা আছে তা হবেই। সুবহানাল্লাহ বিহামদ। এই কারণে আমরা যেন ক্ষমা করতে শিখি। ক্ষমা ক্ষমা, ছেলে ভুল করছে, মাফ করে দেন তারে। প্রচন্ড রাগ হয়েছে, এত রাগ যে পাইলে ইচ্ছা মতো দিবেন, রাগটা হজম করে দেন। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, রাগকে হজম করো, মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বিহামদ। সম্মানিত বন্ধুগণ, তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারীদেরকে পছন্দ করেন না, পছন্দ করেন বিনয়ীদেরকে। সেজন্য নবীজি বিনয়ী ছিলেন, কৃতজ্ঞ ছিলেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, আর মিসকিনদের সাথে কিয়ামতের দিন আমার হাসর করিও। সুবহানাল্লাহ। আমরা সবাই দোয়া করি, ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, হে আল্লাহ আপনি আপনার হাবিবকে সম্মানিত জায়গায় অধিষ্ঠিত করুন। আর নবীজি দোয়া করতেছেন, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায়, মিসকিন মানে আমরা যে অর্থে মিসকিন ওই মিসকিন না, অর্থাৎ সম্পদবিহীন অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন, আমাকে জীবিত রাখেন মিসকিন অবস্থায়, মৃত্যু দিয়েন মিসকিন অবস্থায়, এবং কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমার হাসর করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জান্নাতে যাদেরকে দেখলাম বেশিরভাগ গরিব মুসলমান। গরিব মুসলমানরা জান্নাত দখল করে ফেলছে সব, আর ধনীদেরকে হিসাবের জন্য আটকে রাখা হয়েছে। হিসাব দিতে দিতে ডুপ্লেক্স বাড়ির হিসাব, গাড়ির হিসাব, 20-30টা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব, হালালে হারামে, পাকে না পাকে, সুদে ঘুষে, চুরি চামারে, রডের বদলা বাঁশের হিসাব, চতুর্পাশে হিসাব দিতে দিতে দুনিয়াতে যেমনভাবে 20 কেজি 30 কেজি বোয়াল খাইছে, ইলিশ মাছ খাইছে, ডিপ ফ্রিজ 6টা, আর এখানে এক বাড়ি, ওখানে এক বাড়ি, এখানে এক বাড়ি, কুমিল্লা বাড়ি, বিংলাবাড়ি বাড়ি, দেবিদ্বার বাড়ি, ঢাকা বাড়ি, সিঙ্গাপুর ফ্ল্যাট, একদম বেগমপাড়াতে সুইডেনের বাড়ি, অভাব নাই। এই যে হালালে হারামে খাইছে, এই সমস্ত মানুষগুলো হিসাব দিতে দিতে রাসূল বলেন যে ধনীদের তুলনায় গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ এলে তো হারাম নাই, তো সে কি হিসাব দিবে আল্লাহর কাছে? কইব যে গরিবরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দিছো কি, হিসাব নিবা কি? সারাটা জীবন কষ্টে কষ্টে গেল, জি বিয়ে দিতে কষ্ট, ছেলে লেখা পড়াইতে কষ্ট, ভালো একটা পোশাক পরি নাই, ভালো একটা খাবার কিনতে পারি নাই, ইলিশ মাছ খালি ছবিতে দেখে আর বাজারে দেখেই মন পড়াইছি, মন পড়ছে, কিনতে আর পারি নাই, হিসাব নিবা কি? এই কারণে ইমানদার যদি হন, আপনার আমল যদি কমও হয়, পার হয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পার হয়ে যাবেন। কিন্তু ধনী হইলে মুশকিল, অনেক মুশকিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কিয়ামতের দিন কোনো বনি আদম 5টি প্রশ্ন উত্তর দেওয়ার আগে এক কদম সামনে বাড়তে পারবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে কোন পথে আয় করেছো। আমরা তো মানুষের বেশিটা দেখি খুশি হই, কিন্তু বেশিটা কোত্থেকে আসছে এটা খেয়াল করি না। এমন বহু প্রবাসী আছে যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, পারার সুযোগ নেই, কিন্তু খুশি কেন? যে মাসে 2 লাখ টাকা কামাই করে। খুশি হওয়ার কথা না ভাই। যে মুসলমান ইমানদার ভালো ফ্যামিলির ছেলে বিদেশে গিয়ে এমন একটা চাকরি করে, জব করে, যেখানে মাসে 2 লাখ টাকা বেতন পায়, কিন্তু জুমার নামাজও তার কিসমতে নাই, ওই ব্যক্তি খুশি হওয়ার কোনো কারণ নেই। যদিও তার চাকরিটা হালাল হয়, কিন্তু নামাজ পড়তে না পারার বদকিসমত আর কিছুই নেই। সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন ন্যায় পরায়ণ হওয়ার, ন্যায় বিচারক হওয়ার, ইনসাফ করার। বহু গ্রামগঞ্জে বাড়িতে অনেক সময় মেল মিটিং হয় না, বিভিন্ন ধরনের মিটিং হয়, বিচার আচার হয়। এই সামান্য বিচারেও অনেক বিচারক আছে স্বজনপ্রীতির আশ্রয় নেয়, মুখ দেখে বিচার করে, অথবা কিছু টাকা পেয়ে এক পক্ষের কাছে বেশি পাইছে, আরেক পক্ষের কাছে কম পাইছে, যার কাছ থেকে বেশি পাইছে তার পক্ষে রায় দিয়ে, এরকম মেল এই দরবারে আসে না নাই ভাই? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদেশ দিচ্ছেন ন্যায় বিচার করার, ইনসাফ করার, ওয়াল ইহসান, সদাচরণ করার, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদেরকে দান করার। 1 নাম্বার হচ্ছে ন্যায় বিচার করার, 2 নাম্বার হচ্ছে ইহসান করার, 3 নাম্বার হচ্ছে নিকট আত্মীয়দেরকে দান করার। এমন বহু বড় লোক আছে, ধনকুবের আছে, যে আপনার এলাকার বড় লোক, কিন্তু এলাকায় একটা পয়সা দান করে না। দান করে লালমনিরহাট গিয়ে, ঠাকুরগাঁ গিয়ে, দিনাজপুরে গিয়ে, তারপরে সৈয়দপুর গিয়ে দান করে, লাইভ টেলিকাস্ট করে, পত্রিকাতে বিজ্ঞাপন আসে, অমুক দানবের এত হাজার কম্বল দিছে, কিন্তু নিজের এলাকায় নিজের আত্মীয় স্বজনকে খোঁজখবর নেয় না। এরকম বদকিসমত আছে না নাই ভাই? আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদেরকে দান করে। রব্বুল আলামিন 3টা আদেশ করছেন। 1 নাম্বার হচ্ছে ইনসাফ, ন্যায় পরায়ণতা, 2 নাম্বার হচ্ছে ভালো ব্যবহার, 3 নাম্বার হচ্ছে নিকট আত্মীয়দেরকে দান করা। যদিও সে তোমার সমালোচনা করে, সব আত্মীয় কিন্তু ভালো না, অনেক আত্মীয় আছে উঠতে বসতে আপনার সমালোচনা করে, সমালোচনা করুক, তার সমালোচনা তার কাছে থাকবে, কিন্তু দান করার ক্ষেত্রে আপনি কম দিবেন না, তার বেশি দিবেন। যে বেশি সমালোচনা করে তার বেশি দিবেন আপনাকে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তিনি নিষেধ করছেন। কি নিষেধ করছেন? ফাহশা, অশ্লীলতা। আজ সমাজে প্রতিটি জায়গায় জায়গায়, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হলে, এটা কি মুসলমান ফ্যামিলি না নামাজি ফ্যামিলি না হিন্দু, বোঝার কোনো সুযোগ নেই। কি ভাই, আজ থেকে 10-15 বছর আগে তেমন ছিল না। এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে পোলাপাইনে কয়, ব্যাক সেট না আনলে কি বিয়ে হইলো? বিয়ে হইলো, এতে পানসা লাগে, নাউজুবিল্লাহ মিন যালিক। মুরব্বীরা কয়, আচ্ছা করুক, একদিন করলে কি হবো? না না, কখনো না। একজন মুসলমান সামান্যতম সময়ের জন্য দিনের কোনো বিষয়ে শিথিলতা করার সুযোগ নেই, 1 সেকেন্ডের জন্য না, 1 সেকেন্ডের জন্য এবং চোখের পলক পরিমাণ সময় দিনের ব্যাপারে শিথিলতার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে তিনি বারণ করছেন, নিষেধ করছেন অশ্লীলতা থেকে, মুনকার মন্দ কাজ থেকে, তারপরে হচ্ছে ওয়াল বাগি, জুলুম থেকে। জুলুম আছে না নাই? মা বাবা অনেক সময় সন্তানের প্রতি জুলুম করে, ছেলে মেয়ে অনেক সময় মা বাবার প্রতি জুলুম করে, ভাই ভাইয়ের সাথে জুলুম করে, ভাতিজা তার চাচা তার ভাতিজার সাথে জুলুম করে। আছে না নাই ভাই? অনেক জায়গা আছে। অনেক জায়গায় উস্তাদ তার ছাত্রের সাথে জুলুম করে, একজনের নাম্বার বেশি দিয়ে একজন যে পাও না তার নাম্বার কম দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাগি, যে সীমা লঙ্ঘন, জুলুম করবে না। তারপরে হচ্ছে ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন, আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহ নিজে বলতেছেন ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। কোন সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে এখন আয়াতটা পড়লাম সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে, তোমরা কি করবে? ইনসাফ করবে, ইহসান করবে, নিকট আত্মীয়দেরকে দান করবে। আর নিষেধ করছেন অশ্লীলতা করবে না, তারপর হচ্ছে মন্দ কাজ করবে না, জুলুম করবে না। আল্লাহ নিজে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এর আগের আয়াত আমরা শুনেছি মা বাবার প্রতি সদাচরণ করার জন্যে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবে আর শিরিক করবে না, তারপর মা বাবার খেদমত করবে। আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম রবের হুকুম যেটা, সেটা হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা। কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী আমাদের মা উম্মুত জননী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিহমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। কোন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, বলা যায় না, অনুভব করা যায় না। যেমন ধরুন আমি তীব্র ব্যথা পাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? একজনের শরীরে আগুন লাগছে, মারাত্মক ব্যথা, ব্যথা কি দেখা যাচ্ছে? আত্মীয়তার সম্পর্ক এটা অস্পৃশ্য বিষয়, যা ধরা যায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আত্মীয়তার সম্পর্ক তো তার রেহেম, এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। সে বলতে থাকে, তাকুল, সে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে জুড়ে রাখবে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাকে জুড়ে রাখবেন, ধরে রাখবেন। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন অটুট রাখবে, আল্লাহর রহমত তার সাথে থাকবে। কোন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি জুড়ে রাখবে, সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, রাওয়াহু মুসলিম। আর যে ব্যক্তি আল্লাহর সাথে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে লোকটা একসময় ভালো জুতা ছিল না, কোনো জায়গায় বেড়াইতে গেলে আরেকজনের কাছ থেকে পাঞ্জাবি ধার নিয়ে বিয়ে খাইতে গেছে। যেই লোক মানুষের বাড়িতে মুনি দিছে, কাজ করছে, ইট ভাটায় কাজ করছে, রোজে কাজ করছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়ি বাড়ি কামটাম করছে, আল্লাহ তাআলা তার ভাগ্য ফিরিয়েছেন। এই লোক এখন কোটি টাকার মালিক, 2-4টা লাক্সারিয়াস গাড়ি তার আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, লন্ডনে তার 2 ছেলে আছে। এরকম ভাগ্য অনেক সময় মানুষের বদলায় না? কিছু মানুষ আছে টাকা পয়সা হইলে সে তার অতীত ভুলে যায়, মানুষকে তার চোখে লাগে না, পাগুলো তার মাটিতে লাগে না, তার ভাব সাপ কথাবার্তার ভঙ্গি আরেক রকম। এর কারণ হচ্ছে ছোট লোক যখন বড় লোক হয়, পয়সায় সে বড় লোক হয়, মনের দিক থেকে না। আর যদি একজন প্রভাবশালী, ঐতিহ্যমণ্ডিত, জ্ঞানী, গুণী, ভালো বংশের লোক, সে গরিব হলেও তার মনটা কখনো গরিব হয় না। ঠিক না বে ঠিক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। ওই সম্পর্কটা বলতে থাকে, আমাকে যে জুড়ে রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন, আর যে আমাকে ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এমন বহু বড় লোক আছে, টাকা পয়সার গরমে এখন আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার হয় না। আপন হয়ে গেছে পর, পর মানুষ হয়ে গেছে আপন। কাছের মানুষের কোনো খবর নেয় না, আত্মীয় স্বজনের খবর নেয় না। এখন তার বন্ধু বান্ধবের অভাব নাই, পয়সা হইলে বন্ধু বান্ধব অভাব নাই, চতুর্দিকে খালি, অভাব নাই, ফ্রেন্ড সার্কেল অনেক লম্বা হয়ে যায়। যখন আপনার কাছে পয়সা থাকবে না, তখন আপনার পাশে কেউ বসবে না, কারণ জানে এখন বইলে চা খাওয়ান যেত না। ঠিক না বে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চমৎকার কথা, সানাইউল মারুফি তাকি মাসারিআস সু, ভালো কাজ, নেক কাজ মানুষকে মন্দ অপমৃত্যু থেকে বাঁচিয়ে দেয়। কোনো ব্যক্তি যখন ভালো কাজ করে, নেক কাজ করে, যেই কাজে সওয়াব হয়, যে কাজে কল্যাণ হয়, নেক আমল যে ব্যক্তি করে, ভালো কাজ মানুষকে মন্দ মৃত্যু থেকে বাঁচিয়ে দেয়। মন্দ মৃত্যু বুঝেন তো? মন্দ মৃত্যু মানে অপমৃত্যু, যেই মৃত্যুই মানুষ জানাজা পর্যন্ত পড়ে না। যেমন কেউ নিজেই নিজে আত্মহত্যা করলে, নিজেকে নিজে হত্যা করে ফেলল, ফাঁসিতে ঝুলে, অথবা বিষ পান করে, অথবা নিজেই ট্রেনের তলে আত্মহত্যা করলো। অনেক সময় দেখবেন অনেক মহিলা স্বামীর বাড়ি অথবা সন্তানের পরিবারে জ্বালা যন্ত্রণা সইতে না পেরে রেল স্টেশনে ট্রেনের তলে আত্মাহুতি দেয়। এটা কিন্তু অপমৃত্যু, এটাকে সুমৃত্যু না। রাসূল বলছেন, পানি দিন, সানাইউল মারুফি তাকি মাসারিআস সু, নেক কাজ, ভালো কাজ মানুষকে অপমৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে, মন্দ মৃত্যুকে রক্ষা করে। আর ওয়াসাদাকাতুস সিররু তুতফিউ গাদাবার রব, আর গোপন দান আল্লাহর রাগকে ঠান্ডা করে ফেলে। গোপন দান মানে হচ্ছে ডান হাতে দান করবেন, বাম হাতটা জানবে না, ফ্যামিলি জানবে না, পরিবারের কেউ জানবে না, পৃথিবীর কেউ জানবে না, শুধুমাত্র আপনি জানবেন আর আল্লাহ জানবে, এমন গোপন দান। গোপন দান যখন কেউ করে, এই গোপন দানের কারণে আল্লাহর রাগ আপনার প্রতি ঠান্ডা হয়ে যায়।
অর্থাৎ আল্লাহ তাআলা আপনার তকদিরে, আপনার আমলে অথবা আপনার গুনাহের কারণে, আপনার সীমা লঙ্ঘনের কারণে আপনার প্রতি আল্লাহ নারাজ, অখুশি, আল্লাহ আপনার প্রতি ক্রুদ্ধ। কিন্তু যদি আপনি গোপন দান করেন, এই দানের কারণে আল্লাহর গুসাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য প্রকাশ্যে দানের পাশাপাশি গোপন দান করার চেষ্টা করবেন, এবং এই দান করে মানুষকে বলে বেড়াবেন না যে অমুক মসজিদে আমি দিলাম, কোনো জায়গা বাদ আছে রে বেড়া, সব জায়গাতে আমার টেহা আছে, মাজারে দিলাম, খানকায় দিলাম, দরবারে দিলাম, বাজারে দিলাম, হাটে দিলাম, কোনো জায়গা আমার টেহা বাদ নাই। এই কইলেন মানে শেষ হয়ে গেল আর কি। কেন শেষ হলো? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। হে বিশ্বাসীগণ, মানুষকে কষ্ট দিয়ে আর খোঁটা দিয়ে তোমাদের দান খয়রাতের সওয়াবগুলো নষ্ট করো না। এই কারণে দান করলে কখনো বলতে নেই। যদি আপনি আল্লাহর জন্য দান করে থাকেন, এটা আল্লাহ তাআলা আপনাকে দেখবে, ইনশাআল্লাহ দেখবে। আপনি যা দান করেছেন, যার জন্য দান করেছেন, এটা আল্লাহর দরবারে জমা আছে, তার অংশ আপনি দুনিয়াতে পাবেন আর সবটা আখিরাতে পাবেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। বলতেছিলাম, ভালো আমল, নেক কাজ মানুষকে মন্দ মৃত্যু থেকে বাঁচায়, আর গোপন দান আল্লাহর রাগকে প্রশমিত করে ফেলে, আর ওয়াসিলাতুর রহিমি তাজিদু ফিল উমর, আর আত্মীয়তার রক্ষা মানুষের হায়াতকে বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, মান সাররাহু আই ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি তার হায়াত, যে ব্যক্তি চায়, আশা করে তার হায়াতটা বড় হোক, দীর্ঘজীবী হোক, আর রিজিক বাড়ুক। আমরা এখানে যারা আছি কেউ কি এই মুহূর্তে মরতে চাই? কথা বলেন না কেন? এই মুহূর্তে যদি বলা হয় যে আপনি মরবেন, আপনি কি মরতে চান? না, অন্তত আমার একটা দিন সময় দাও, আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, জমি জমার দলিল দস্তাবেজ কাগজপত্র আছে, অনেকে আমার কাছে টাকা পাবে, একটু লিখে ফেলে একদিন। যে ব্যক্তি জীবন সম্পর্কে একেবারে অনীহা, আর বাঁচতে চাই না, এমন ব্যক্তিরও যদি আজরাইলে ফোন দেয় যে রেডি হয়ে যান গা, আপনি তো গান আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, রেডি হন। ওই ব্যক্তি না স্যার একটা সপ্তাহ সময় দেন। ঠিক না বে ঠিক? যে ব্যক্তি চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার হায়াতটা প্রলম্বিত হোক, দীর্ঘজীবী হোক, তার হায়াত বাড়ুক, যে ব্যক্তি চায়, এবং যে ব্যক্তি চায় তার রিজিকে প্রাচুর্য আসুক, অভাব অনটন দূর হয়ে যাক, দুইটা আমল দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, ফালিয়াবুররা ওয়ালিদাই, সে যেন তার পিতামাতার খেদমত করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র টাকা জমাইলে টাকা বাড়ে না। যদি আপনি প্রাচুর্য চান, বরকত চান, কল্যাণ চান, সমৃদ্ধি চান, সম্মান চান, ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা, ফালিয়াবুররা ওয়ালিদাই, সে যেন পিতামাতার প্রতি সদাচরণ করে। 2 নম্বর আছে ওয়ালিয়াসিল রহিমা, আত্মীয়তার সম্পর্ক যেন রক্ষা করে। মা বাবার খিদমত করলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতও বাড়ায় দেন, রিজিকও বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি একটা পছন্দ করে যে তার রিজিকটা বাড়ুক। এখানে যারা আছেন এমন কেউ তো নাই যে হুজুর দোয়া করেন আমার রিজিক যেন বন্ধ হয়ে যায়, এমন কেউ আছে নাকি? আমরা সবাই চাই, আরো চাই, অনেক বেশি চাই, আরো চাই। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়র, কল্যাণ কামনায় মানুষ কখনো ক্লান্তি বোধ করে না। মানুষ যখন মুনাজাত করে বিপদে আপদে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টাও মুনাজাত তার শেষ হয় না। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়র, কল্যাণ কামনায় মানুষ ক্লান্তি বোধ করে না। আল্লাহ বলেন যে আমিও দিতে ক্লান্তি বোধ করি না। কিসে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি, যে ব্যক্তি চায় তার রিজিকে প্রাচুর্য আসুক, ধনী হয়ে যাক, স্বাবলম্বী হোক, রিজিক বাড়ুক, ওই ব্যক্তি যেন, তারপর বলেছে ওয়ায়ুনসা লাহু ফি আথা, এবং তার হায়াতটা লম্বা হোক, রিজিকটাও বাড়ুক, হায়াতটাও লম্বা হোক, সেজন্য ফালিয়াসিল রহিমা, রাওয়াহুল বুখারী, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার প্রশ্ন হইল, হায়াত কেমনে বাড়ে? প্রত্যেকটা মানুষের হায়াত তো নির্ধারিত, তাই না ভাই? কয়েকজন যুবক এখানে ওয়াজ করতেছে, অল্প একটু, আর বেশিক্ষণ সময় নেই তো। আমি যদি একদম কম ওয়াজ করে ছেড়ে দিই, এটা আমার হক নষ্ট হবে, অর্থাৎ মাহফিল কমিটির হক নষ্ট হবে, যে এত কষ্ট করে আপনার প্রধান বক্তা আনাইলাম, আপনি শুরু না করে শেষ করে দিলেন। এটাও করবো না, আর আপনাদের ধৈর্য চুরি করবেন। অল্প একটু কথা বলে আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ। হায়াত বাড়ে কিভাবে? হায়াত তো নির্ধারিত, তার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম অনেকগুলো দিয়েছেন। এর এক নম্বর হচ্ছে, লাউহে মাহফুজ থেকে ফেরেশতাদের দ্বারা ওই ব্যক্তির পূর্ব নির্ধারিত আয়ু মুছে ফেলে দিয়ে নতুন করে তার হায়াতটা প্রলম্বিত করা হয়। সুবহানাল্লাহ, এটা একটা পদ্ধতি। অথবা
আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দেন। বরকতের অর্থ হচ্ছে এই আপনি বয়স পাইছেন 60 বছর, কিন্তু আপনার জীবনে অর্জন 200 বছরের অর্জন 60 বছর করে ফেলছেন। এমন বহু 80 বছর বয়স্ক মানুষ আছে যে এখনো নামাজ পড়ে না, শাস্ত্র বই আবুল বিড়ি টানে। এখানে নাও থাকতে পারে, আছে অনেক জায়গায়। তো ওই ব্যক্তি না পাইলো দুনিয়া, না পাইলো আখিরাত। আবার এমন বহু যুবক আছে তার বয়স 30, কিন্তু তার নেক আমল এত বেশি হয়েছে যে 90 বছর বয়স্ক বৃদ্ধ মানুষের চাইতে ওই যুবকটার আমল অনেক বেশি। রসুল বলেছেন যে হায়াত বৃদ্ধির, মুহাদ্দিসিনে কেরাম বলে যে 2 নাম্বার হচ্ছে হয়তো আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিবেন। বরকতের কারণে কম বয়সে অর্জন অনেক বেশি। 3 নাম্বার হচ্ছে অথবা তার সুনাম সুখ্যাতি মৃত্যুর পরেও আল্লাহ তাআলা জারি রাখেন। যেমন ধরুন কসবা উপজেলার আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব হুজুর মরহুম গোলাম হাক্কানী রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান 2020 সালের 20 নভেম্বর ইন্তেকাল করেছেন আল্লামা গোলাম সারোয়ার সাঈদ রহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার ভক্ত অনুরাগীদের মধ্যে তিনি আজও বেঁচে আছেন। মোবাইল খুললেই তার সেই ওয়াজ, সেই আলোচনা মানুষ এখনো শুনে। তার মানে উনি মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু তার কর্ম এখনো চলছে। এভাবে আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া থাকেন। যেমন ধরুন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে আপনারা যে কোনো ব্যক্তি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু তিনি যে একজন আলেম, বিদগ্ধ জ্ঞানী লোক, মুফাসসির কুরআন, এতে কোনো সন্দেহ নাই। দেখুন আজকে ওনার প্রত্যেকটা আলোচনা, এক একটা আলোচনা 3 মিলিয়ন 45 মিলিয়ন পার হয়ে গেছে, অনেকটা 3-4 কোটি পর্যন্ত ভিউ। সাঈদী সাহেবের ওয়াজ শুনলে কি বোঝা যায় উনি ইন্তেকাল করছে? মনে হয় এখন তিনি প্যারেড ময়দানে ওয়াজ করতেছেন। আপনাদের এই যে কোম্পানিগঞ্জ কলেজ মাঠেও তিনি এসেছিলেন, মুরব্বীরা বলতে পারেন 2003 সালের দিকে এসেছিলেন। বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে গ্রামগঞ্জ নেই যে যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তাফসীর করেন নাই। তিনি ইন্তেকাল করেছেন ঠিক, কিন্তু কর্মের মাধ্যমে তিনি আজও বেঁচে আছেন, মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। এটাও হায়াত বৃদ্ধি পাওয়ার একটা আলামত। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তাকে এমন কাজ করার তৌফিক দেন যা দ্বারা মৃত্যুর পর তার সওয়াব চলতে থাকে। যেমন ধরুন আপনি ইন্তেকাল করেছেন, আপনি একটা মসজিদ বানিয়ে গেছেন, অথবা আপনি অনেকগুলো ছাত্র তৈরি গেছেন, অথবা অনেকগুলো কিতাব লিখে গেছেন, যার ফলে আপনার ইন্তেকালের পরেও ওই মসজিদে লোকেরা নামাজ পড়ে, যুগ যুগ ধরে নামাজ পড়ে, আপনার ছাত্ররা আরও এলেম চর্চা করাচ্ছে, আরও ছাত্র বানাচ্ছে। আপনি ইন্তেকাল করছেন, হায়াত পেয়েছেন 40 বছর 50 বছর, মারা গেছেন সেই 70 সালে, কিন্তু কবরে সওয়াব বাড়তে 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 এমন যে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের আমল নামায় সওয়াব জমা হয়ে গেছে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনি যত বড় সুফি হন, বুজুর্গ হন, জ্ঞানী হন, নামাজি হন, মুত্তাকি হন, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, অন্তত সালাম দিয়ে হলেও সম্পর্কটা জোড়া রাখবেন। সম্পত্তি আজকে আছে কালকে নেই, 1 বিঘত জায়গা নিয়ে চাচা বাতিজার সাথে সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, মাঝখানে উঠানের মাঝখানে ওয়াল। আপনি মৃত্যুবরণ করলে ওয়াল আপনার সাথে যাবে না, বাড়িটাও যাবে না, এই জায়গাটাও যাবে না, যাবে 3.5 হাত কাপড়, তাও কম দামি কাপড়। এজন্য রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। অন্তত সালাম দিয়া হলেও, তুমি তার সাথে ভালো লাগে না, তার আচরণ তোমার পছন্দ হয় না, তোমার প্রতি জুলুম করছে, অবিচার করছে, তুমি অন্তত সালাম দিও, আসসালামু আলাইকুম। কথা কইবে না, আচ্ছা আসসালামু আলাইকুম দিয়াও অন্তত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। নচেত তোমার এই একটা ভুলের কারণে তোমার জান্নাতে যাওয়া তোমার বন্ধ হয়ে যেতে পারে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আর যারা ধনী তাদের তো দায় অনেক বেশি, অনেক বেশি। ভাই, এই ধন সম্পদ আপনার জীবনে প্রচুর কাল হয়ে দাঁড়াবে একটা সময়। কিয়ামতের দিন হিসাবের মাঠে যখন হিসাব দিতে থাকবেন, এই যে এখন যারা মন্ত্রী ছিল গত 15 বছর, তারা তো সম্মানিত ছিলেন, আজকে তারা কি কন? আপনি যদি জেলখানায় যান, তারা আপনার কইব কি জীবন ডাবর তওবা করি যে কে লেগে মন্ত্রী ইসলাম, কর্মী থাকতাম আসলো বালা, দৌড় দিয়ে এক ফেল যাই খেতাম ফল ফলাইয়া। এই যে সুখ, সামনে গাড়ি, পিছে পুলিশের গাড়ি, সেলুটের পরে সেলুট, এই যে মাইক পায়া পালাবো না পালাবো না, কোথায় পালাবো, এই যে বড় বড় আলাপ, এখন যারা জেলে আছে আফসোস করে না? এটা যদি পার্থিব জীবনে মানুষের হাতে মানুষের ধরা হয়,
আর আল্লাহ হাতে যখন ধরা হবে জীবনের একটা পায় একটা পয়সা আল্লাহর হিসাবের বাইরে যাবে না। যা কামাই এগুলো হিসাব দিতে 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 একটা সময় আপনার আক্ষেপ হবে, আল্লাহ যদি ধন সম্পদ না দিতাম, আমার ওই বন্ধুটার মতো বানাই দিতা, দিনে আনে দিনে খাই, কোনো মতে চলে, কোনো মতে ময়রা কবরে চলে যেতে পারতাম, কত ভালো হইতো। একটা সময় আফসোস হবে। এই কারণে যারা ধনী খুশি হওয়ার কোনো কারণ নেই। মারাত্মক ভারী বোঝা আপনাকে দেওয়া হয়েছে, ভারী বোঝা, অনেক ভারী বোঝা। যিনি ধনী তিনি খুশি হওয়ার কোনো কারণ নেই, প্রচুর জবাবদিহিতা আপনার রয়েছে। আত্মীয়তার হক এ বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে, দান করছেন কিনা প্রশ্ন করা হবে, জাকাত দিচ্ছেন কিনা প্রশ্ন করা হবে, আয় কোত্থেকে করছেন প্রশ্ন করা হবে, অপচয় করছেন কিনা প্রশ্ন করা হবে, অপব্যয় করছেন কিনা, আবার এগুলা খারাপ কাজে মদ জিনা ব্যভিচার খারাপ কাজে ব্যবহার করছেন প্রশ্ন করা হবে। এত জবাবদিহিতার তখন আপনার মনে হবে আল্লাহ সম্পদ না দিতেই বালা আসলো, কঠিন জিনিস। এর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যার সাথে সম্পর্ক রক্ষা করা হয়। তার মানে হচ্ছে, ধরুন আপনি আমার আত্মীয়, আপনি আমার বাড়িতে আসেন, আমি আপনার বাড়িতে যাই, আপনি আমার ফোন দেন, আমি আপনাকে ফোন দেই, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। রক্ষা কি? রাসূল বলছেন ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, রাওয়াহুল বুখারী। সম্পর্ক রক্ষা করো তো সেটা যে আপনার সাথে সম্পর্ক রক্ষা করে না, আপনি উজ্জাগে তার সাথে সম্পর্ক রক্ষা করেন, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। সুবহানাল্লাহ। আপনি বলেন যে হুজুর আমার তো ফোন টুন দেয় না, বিয়া শাদী লাগে, মুসলমান হয়, কত তান হয়ে যায়, আমার কোনো খবরই নেয় না, অথবা অমুক আমার খবর নেই, আমি তার খবর নেই। রাসূল বলেন না, এটা সম্পর্ক রক্ষা না। সমানে সমান 50-50 এটা না, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছে সেটা যে ব্যক্তি, যে ফ্যামিলি, যে পরিবার, আপনার যে আত্মীয়, আপনার যে রিলেটিভ আপনার সাথে সম্পর্ক রক্ষা করে না, এরা আসলে আপনার পয়সা নাই দীক্ষা, ওনার পয়সা হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে, জায়গা জমি রাখছে, আর একটা মোড়ে আছে, ওই ব্যক্তি আপনার খোঁজ খবর নেয় না, আপনি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় তার সাথে সম্পর্ক রক্ষা, সে আপনাকে অবমূল্যায়ন করুন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যে রক্ষা করতে চায় না তার সাথে নিজে স্বেচ্ছায় তার সাথে সম্পর্ক রক্ষা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এবার দেখুন চমৎকার একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক ব্যক্তি এসে নবীজির কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি করাবাতান, আমার কিছু আত্মীয় আছে, আসিলুহুম ওয়া ইয়াকতুউনি, আমি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি আর তারা আমার সাথে ছিন্ন করে, আমি তাদেরকে প্রাধান্য দেই, তারা আমাকে অ্যাভয়েড করে, আমাকে অবমূল্যায়ন করে, পাত্তাই দেয় না। রাসূল, আমি তাদেরকে সম্পর্ক রক্ষা করতে চাই, তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের সাথে সুন্দর ব্যবহার করি, তারা আমাদের সাথে মন্দ আচরণ করে। তারপরে ওয়া আহলামু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, তাদের সাথে আমি তাদের আচরণে আমি ধৈর্য ধারণ করি, সবুর করি, সহিষ্ণু হই, কিন্তু তারা আমাদের সাথে বর্বর আচরণ করে। তিনটা কথা বললেন। এক নম্বর হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় আছে যাদের সাথে আমি সুন্দর ব্যবহার করি, তারা মন্দ ব্যবহার করে, এবং তাদের সাথে তাদের ব্যাপারে আমি সহিষ্ণু হই, কিন্তু তারা আমার সাথে বর্বর আচরণ করে। তারপর রাসূল, ওই ব্যক্তি বলে, ইয়া রাসূল, আমি তাদের সম্পর্ক রক্ষা করতে চাই, তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, এখন আমি কি করব বলেন। এবার রাসূল বলেন চমৎকার কথা, যে লা ইন কুনতা কামা কুলতা, তুমি যেটা বলেছো সত্যি যদি এমন হয়, তাহলে ফাকান্নামা তুসিফুহুমুল মাল, তুমি যেন তাদের চোখে গরম ছাই নিক্ষেপ করছো, অর্থাৎ তোমার এই কাজটা অতি উত্তম, তুমি যেটা করছো চালিয়ে যাও। সে তোমার সাথে সম্পর্ক রক্ষা করে না, তুমি রক্ষা করো। সে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি সুন্দর ব্যবহার করো। সে তোমাকে গুরুত্ব দেয় না, তুমি গুরুত্ব দাও। এটা যদি করতে থাকো, তাহলে যেন তার মুখে তুমি ছাই ভস্ম নিক্ষেপ করছো। তারপর রাসূল বলেন, ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহ যাহিরুন আলাইহি মা দুমতা আলা যালিক, রাওয়াহু মুসলিম। তোমার পক্ষ থেকে আল্লাহর একজন ফেরেশতা, তার বিপরীতে তোমার পক্ষে সব সময় একজন ফেরেশতা কাজ করবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে সম্পর্ক রক্ষা করলে আমি রক্ষা করি, এমন যেন না হয় আমারে সালাম দেয় না এজন্য আমি সালাম দেই না। না, সে সালাম দেয় না, আপনি তারা সালাম দিবেন। সে আপনার সাথে কথা বলেন, আপনি তার সাথে কথা বলবেন। সে আপনাকে গুরুত্ব দেন, আপনি তাকে গুরুত্ব দিবেন। তাই সে তার বিয়ের অনুষ্ঠানে কোনো ফাংশনে আপনাকে দাওয়াত দেয় না, ইনভাইটেশন দেয় না, আপনি তারা দাওয়াত দেন। এটা যদি আপনি করতে পারেন,
সব সময় আপনার সাথে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার পক্ষে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রওজা শরীফের পাশে নবীজির পরে কাকে কবর দেওয়া হয়েছিল? একটু খেয়াল করেন তো। এই তো মাশাআল্লাহ, আপনি বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার গুণের কোনো শেষ নাই। পৃথিবীতে যত উম্মত ছিল, আছে এবং আসবে, সকল উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর বিপরীতে যদি আবু বকরের নেক আরেক পাল্লায় রাখা হয়, সকল উম্মতের নেকের চাইতে আবু বকরের নেক অনেক ভারী। সুবহানাল্লাহ। তিনি কেমন এক সৌভাগ্যবান ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে নবুয়ত পান নাই, তখনও নবীজির সাথী, নবুয়তের পরেও সাথী, হিজরতেও তিনি সাথী, কবরেও তিনি সাথী। নবীজি বলতেছেন যে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, আমি আবু বকর আর ওমর তিনজন একসাথে এইভাবে কবর থেকে উঠব। সুবহানাল্লাহ। এমনকি হাসরেও তারা সাথী, জান্নাতেও তারা সাথী। কেমন সাথী? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি গালমন্দ করতেছিল, গালিগালাজ, কটাক্ষ ভাষায় কথা বলতেছিল। আবু বকর সহ্য করতেছিলেন। ওই ব্যক্তি অনেকগুলো কথা বলতেছে, গালিগালাজ করতেছে, আবু বকর কিছু বলেন না। শেষ পর্যন্ত যখন আর সইতে পারলেন না, তখন আবু বকর ফিরা পাল্টা তার একটা গালি দিয়ে দিলেন। সে যা বলতেছে তার একটা জবাব দিয়ে দিলেন। নবীজি দূরে দাঁড়ায়া দেখতেছিলেন। যখন ওই কাফের ব্যক্তি আবু বকরকে গালি দিচ্ছিল, নবীজি হাসতেছেন। আমার পক্ষের একটা মানুষ যদি কেউ গালি দেয়, আমি যদি হাসি, আমি কি তার কল্যাণকামী? অবশ্যই না। আবু বকরকে কাফের গালি দিচ্ছে আর নবীজি হাসতেছেন। আর যখন আবু বকর পাল্টা একটা জবাব দিয়ে দিল, তখন নবীজি মুখটা নারাজ হয়ে তিনি চলে গেলেন। ঘটনা কি? পরবর্তী সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা, বেদিন লোকটা যখন আমারে গালি দিচ্ছিল, আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, অথচ আপনি আমার পক্ষের লোক, আমি আপনার সাথী, আপনিও আমার সাথী, বন্ধু। আর যখন আমি একটা জবাব দিলাম, তখন আপনি মনটা খারাপ করে চলে গেলেন। বিপরীত ঘটনাটা কি? তখন নবীজি বলেন, আবু বকর, তোমাকে যখন ওই কাফের গালি দিচ্ছিল, আল্লাহর ফেরেশতারা তোমার পক্ষ থেকে তার গালির জবাব দিচ্ছিল, অ্যাকশন টু অ্যাকশন। তুমি সেটা দেখতেছিলেন, আমি দেখতেছিলাম, এজন্য আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম। যখন তুমি নিজে দায়িত্ব নিয়ে নিলা, তোমারটা তুমি প্রতিরোধ করা শুরু করলা, তখন ফেরেশতারা চলে গেছে, এজন্য আমি নারাজ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শত্রুর জবাব দিতে নাই সব সময়। আপনার সমালোচনা কেউ করে, আপনি করবেন না। আপনাকে কি গালি দেয়, আপনি দিবেন না। আপনাকে নিয়ে কি খারাপ মন্তব্য করে, আপনি করবেন না। দেখবেন এটি একটা জবাব, দারুণ জবাব। যেই লোক আপনার সমালোচনা করে, আপনি যদি তার সমালোচনা না করেন, টুডে অর টুমেরু, আজ হোক কাল হোক, সে আপনার বন্ধু হয়ে যাবে, অন্তরঙ্গ বন্ধু হবে। যখন উমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে ইসলামের দুশমন আর কে আছে? সে তো আবু জেহেলের চেয়ে খারাপ লোক ছিল। আবু জেহেল তো তলোয়ার লইয়া নবীজিকে হত্যা করতে যায় না। অন্তত আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, এই সমস্ত পাপিষ্ঠরা তো নবীজিকে হত্যা করতে যায় না, শ্বশুরে হুজুরকে কতল করতে যায় না। কত বড় দুশমন মানুষটা রসুলকে কতল করতে গেল। এই খারাপ মানুষটা যখন মুসলমান হয়ে গেল, কেমন বন্ধুর বন্ধু হলো, জীবনেও বন্ধু, কবরেও বন্ধু। সুবহানাল্লাহ বিহামদি। ডান পাশে আবু বকর, বাম পাশে উমরের কবর। তার মানে শত্রু যখন বন্ধু হয়, অনেক অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন শত্রু হয়, তার চেয়ে বড় শত্রু আর কেউ না। কারণ বন্ধু আপনার কলিজার ভিতরে খবরটা সহ জানে, এমন ভাবে আপনাকে বাস দিবে, আপনি আর উচ্চা সালের বাজার খুঁটে খাইতে পারবেন না। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহিম কাতিউ রহিম। ওই সম্প্রদায়ের উপর আল্লাহর রহমত নাজিল হয় না যেই সম্প্রদায়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে। অর্থাৎ আপন ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দাদা দাদি, খালা খালো, মামা মামি, আত্মীয় স্বজন বলতে যা বোঝায়। যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি যদি কোনো এলাকায় থাকে, কোনো মজলিসে থাকে, ওই মজলিসে আল্লাহর রহমত নাজিল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা তোমাদের বংশতালিকা মুখস্থ করো, শিখো। বংশতালিকা বুঝেন তো? বংশতালিকা মানে হচ্ছে আমার বাবার নাম কি, আমার দাদার নাম কি, দাদার ভাইয়ের নাম কি, দাদির নাম কি, দাদির বোনের নাম কি, ফুফাতো ভাইয়ের নাম কি, তার চাচাতো ভাইয়ের নাম কি, পুরো বংশ, মাতৃকুল, পিতৃকুল, একদম চতুর্দিকে এই যে চেইন, একদম উপর থেকে শুরু করে আমার বড় আব্বার নাম কি, তার বড় আব্বা কি, এই যে আত্মীয়র সিরিয়ালটা, চেইনটা, এই ধারাবাহিকতারা। রসুল বলেন, তোমরা আত্মীয়তার বন্ধনটাকে, বংশতালিকাটা মুখস্থ করো। বংশতালিকা যে আমরা খ্যাস আছে কই,
বিংলাবাড়ি আছে, মুরাদনগর আছে, কোন জায়গায় আছে, পাণ্ডুঘর আছে, নবীনগর আছে, ব্রাহ্মণবাড়ি আছে, নাসিরনগর আছে, অমুক আমার এই আত্মীয় সেই আত্মীয়। এই আত্মীয় তালিকা মুখস্থ করে শিখো। কেন? মা তাসিলুনা বিহি আরহামুকুম, এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা অনেক নিষ্ঠুর হয়ে পড়েছি। যদি আমরা শিক্ষিত হয়ে পড়েছি, টাকা পয়সা বেড়েছে, লেখাপড়া বেড়েছে, ততই শুধু নিজেকে ছাড়া আর কাউকে আমরা ভাবতে নারাজ। এমনকি আপন ভাই অভাবে মরে তার ব্যাপারে আমরা খোঁজ নিতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? চাচতো ভাই মামাতো ভাই তো বহু দূরের কথা, আপন ভাইয়ের খবরই মানুষ নেয় না। এমনটা করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, মিসকিনকে সদকা করা একটা সদকার সওয়াব। ওয়া আলা যাবির রিহমি সিনতানি সাদাকাতুন ওয়াসিলা, রাওয়াহু আন-নাসাই। কিন্তু আত্মীয়দেরকে দান করা দ্বিগুণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মিসকিন, ধরেন আমি একজন মিসকিন, আমি আপনাদের কারো আত্মীয় না, মুসলমান ভাই, কিন্তু আপনাদের কারো আত্মীয় আমি। আপনি যদি আমার কিছু দান করেন, দানের সওয়াব আপনি পাবেন। কিন্তু আপনি যদি আপনার কোনো আত্মীয়কে দান করে, রাসূল বলেন দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ। একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার সওয়াব। কোন সুবহান। এজন্য দান করার ক্ষেত্রে আগে নিজের কাছের মানুষকে দান করবেন। দূরের মানুষকে দেওয়ার আগে নিজের কাছের মানুষকে দিবেন। যদিও সে আপনার শত্রু হয়, দুশ্মন হয়, উঠতে বসতে আপনার সমালোচনা করে, আপনার দেখতে পারে না, দুই চোখে আপনাকে দেখতে পারে না, দুশ্মন, এই দুশ্মনরা আপনি দিবেন যদি সে আপনার আত্মীয় হয়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাআলা রাসূলুল্লাহি আনিস সাদাকাতি আইয়ুহা আফদল, উত্তম দান কোনটা? উত্তম দান। রাসূল জবাব দিলেন, আলা যির রহিমিল কাশিহ, তোমার ওই আত্মীয়কে যে তোমার শত্রু। অর্থাৎ উত্তম দান হচ্ছে ওই ব্যক্তিকে দান করা যে তোমার আত্মীয় আর তোমার দুশ্মন, সে ওই ব্যক্তির দান করা উত্তম দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চিকন জিনিসটা ভাবছেন, কত দূরদৃষ্টি দিয়ে তিনি ভেবেছেন। ওই আত্মীয়কে দান করা যে আত্মীয় তোমার সাথে শত্রুতা করে, তারে দান করা সর্বোত্তম দান। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মরুচারী বেদুইন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন। কত চমৎকার কথা! ওই আরবি, ওই মরুচারী বেদুইন ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, আখবিরনি, রাসূল আমাকে অবহিত করুন, মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ, কোন সেই আমল যে আমলের কারণে আমি জান্নাতের কাছাকাছি যেতে পারবো, ওয়া ইউবাইদনি মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে সরে আসতে পারবো, কোন সেই আমল বলে দিন। নবীজি কত চমৎকার জবাব দিলেন, হে সাহাবী শোনো শোনো, যেই কাজে তুমি জান্নাতের কাছে যাবে, জাহান্নাম থেকে দূরে সরে যাবে, সেই আমল কি শোনো? এক নাম্বার হচ্ছে তা'বুদিল্লাহ, আল্লাহর ইবাদত করো। একমাত্র ইবাদত করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহর বন্দেগী করো। ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরিক করবা না, বন্দেগী করবা আল্লাহর, শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া তুতিজ যাকাত, আর যাকাত প্রদান করবে। 5 নাম্বারটা হচ্ছে আসলটা, সেটা হচ্ছে ওয়া তাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবে, তাহলে জান্নাতের কাছে যাইতে পারবে। কোন সুবহানাল্লাহ। ওই মরুচারী মানে হচ্ছে আমাদের দেশে কৃষক, যারা কৃষক বলতে একেবারে পড়াশোনা না জানা, যারা নিরক্ষর, একেবারে টিপসই ছাড়া নিজের সাইনটাও দিতে পারে না, অক্ষর জ্ঞানবিহীন, এরকম মরুচারী, মরুভূমিতে উট রাখাল চড়ায়, এরকম এক ব্যক্তি রসুলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজে জান্নাতের কাছে যাওয়া যায়, জাহান্নাম থেকে দূরে সরে যায়, একটা আমলের কথা বলে দেন। রসুল শর্টকাট বলে দেন, 1 নাম্বার হচ্ছে আল্লাহর, এই যে একটু বসো বসো বাবা, বসো, তুমি বসো, শেষ তো, তোমার জন্য ওয়াজটা দেরি, তুমি অনেক মনোযোগ সহকারে শুনতেছিলে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো শেষ, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর 5 মিনিট, তারপরে এখন হয়ে যাবে, তারপরও এ তো অনেক মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছিল, মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ। এই তুমি তাবারক নালে কই যাও? 5 মিনিটে বুঝছে, সমস্যা নেই, মাথায় সমস্যা হলে ব্রেনে সমস্যা নেই, সে ওয়াজ বুঝছে, ওয়াজ না বুঝলে সে তো ঠিক বলে নাই, আল্লাহু আকবার বলছে জোরে জোরে, ওর দিকে তাকিয়ে আপনি নিজের উপর সন্তুষ্ট হন আল্লাহর কাছে। সে তো আল্লাহর বান্দা, তার মা আছে, বাবা আছে, তারও তো মন আছে, তার যে অক্ষমতা, এই অক্ষমতা যে আমার হইতো, আমার অবস্থাটা কি হইতো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ,
ওই মরুচারী ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে সরে যাব। রসুল বলেন, আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, তাহলে তুমি জান্নাতে চলে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক চমৎকার বর্ণনা, মনোযোগ সহকারে শুনুন এই হাদিসটা, বলে আমরা আলোচনা শেষ করে দিব, তাবারক বিতরণ করে দিব ইনশাআল্লাহ। একজন লোক মাথা নাড়াবেন না। হযরত আবু আইয়ুব সুলাইমান একজন তাবিঈ, যিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর আযাদকৃত গোলাম, তিনি বর্ণনা করছেন, যা আনা আবু হুরায়রা আশিয়াতাল খামিস লাইলাতাল জুমআহ। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জুমার রাতে, অর্থাৎ আজকে যে জুমার রাত, এমন এক বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের মাঝে আবু হুরায়রা চলে আসলেন। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেম অথবা বক্তার নাম মিজানুর আজহারি সাহেব যদি কোনো ধরনের পূর্ব ইনফরমেশন ছাড়া হঠাৎ করে যদি এই মাহফিলে চলে আসে, মানুষের অবস্থা তো হবে কেমন? রসুলের ওফাতের পরে যে সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, প্রসিদ্ধ ছিলেন, তার মধ্যে আবু হুরায়রা একজন। হযরতে আবু আইয়ুব সুলাইমান বলতেছেন, একদিন বৃহস্পতিবার রাতে আবু হুরায়রা আমাদের কাছে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ বিহামদি। আবু হুরায়রার উপস্থিতিতে আমরা বড় আনন্দিত হলাম। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে, উহাররিজু আলা কুল্লি কাতি'i রিহিম, প্রত্যেক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আমি অপছন্দ করি। তোমাদের মাঝে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে, উঠে যাও। কেউ উঠল না। তিনি আবার বললেন, এই তোমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অর্থাৎ আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী কোনো লোক থাকলে উঠে চলে যাও। কেউ উঠল না। তৃতীয়বার আবার বললেন মজলিসে উপস্থিত মুসল্লিদেরকে যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো লোক যদি এই মাহফিলে থাকে, উঠে চলে যাও। তৃতীয়বারের বেলায় একটা যুবক উঠল। সে তার ফুফুর বাড়িতে গেল, যেই ফুফুর সাথে তার 2 বছর ধরে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল। মুনযু সানাতাইন, 2 বছর। ওই ফুফুর বাড়িতে বাতিজা গেছে। বাতিজাকে দেখে ফুফু জিজ্ঞাসা করলেন যে, ইয়া ইবনা আখি মা জাআ বিক, খবর কি, তুমি এই অসময় তুমি আসলে? তখন ওই ব্যক্তি বলল যে, আমি আবু হুরায়রার মাহফিলে ছিলাম। আবু হুরায়রা বলতেছিলেন যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমার এই মাহফিলে থাকলে উঠে চলে যাও। কেউ উঠছিল না। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম, ফুফু আপনার সাথে 2 বছর ধরে আমার কোনো সম্পর্ক নাই, এই কারণে আমি আপনার কাছে আসলাম। তখন ফুফু বাতিজারা আবার পাঠাইছে, তুমি আবার যাও, তুমি আবু হুরায়রাকে বলো যে কেন লোকগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মাহফিল থেকে উঠে চলে যাবে, কেন, কারণটা কি, অপরাধটা কি? তখন ওই লোক আবার আবু হুরায়রার কাছে গেল। আবু হুরায়রা বললেন, শোনো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আমালা বানি আদম তু'রাদু আলা আল্লাহি তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পৌঁছানো হয়। ওয়া আশিয়াতান কুল্লি 50 লাইলাতাল জুমআহ, প্রত্যেক জুমার রাতে বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। ফালা ইউকবালু আমালা কাতি'i রিহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? আপনার নামাজ, তাসবিহ, আওয়াবিন, ইশরাক, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, নেক আমল কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। এই কারণে আবু হুরায়রা বললেন যে, আমার এই মজলিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ যদি থাকে, উঠে চলে যাও। কারণ যেই মজলিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে, ওই মজলিসে আল্লাহর রহমত নাজিল হয় না। এই কারণে ওই ব্যক্তি আবার গিয়ে ফুফুর কাছে গেছে। ফুফুর কাছে যাওয়ার পরে বলতেছে যে, আবু হুরায়রা বলছে যে, নবীজি একটা হাদিস নাকি বলছে এমন যে, প্রত্যেক বৃহস্পতিবার রাতে বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। এই কারণে সম্মানিত বন্ধুগণ, যদি আপনার প্রতি কেউ অবিচার করে থাকে, যে সেই যেই জুলুম করছে আমার প্রতি, তার চেহারাটা আমি আর দেখতে মনে চায় না, না চাক অন্তত আপনি সালাম হলেও তাকে দিবেন, কথা না বললেন। আপনি খেয়াল করবেন, আজকে ভাববেন, কালকে ভাববেন যে আপনার কোন রিলেটিভের সাথে আপনার যোগাযোগ নেই, অনেক বছর হয়ে গেছে। এখন তো ফোনের যুগ, আপনি যেতে পারেন না দূরত্বের কারণে, ব্যস্ততার কারণে, ফোন নাম্বারটা সংগ্রহ করে তার সাথে সালাম বিনিময় করবেন, কথা বলবেন। আপনার দূর সম্পর্কের আত্মীয়, কাছের আত্মীয়, মুরব্বী, আপনার দাদার বন্ধু, আপনার আব্বার বন্ধু, কাছের মানুষ, দূরের মানুষ, অন্তত ফোনেও যোগাযোগ করবেন। কারণ এর দ্বারা কি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়ুক, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, সে যেন মা বাবার খিদমত করে আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।